আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হাজির হয়েছি খুবই উপকারী একটা রেসিপি নিয়ে, হোমমেড স্লাইস চিজ। আর এই স্লাইস চিজটা আমি তৈরি করেছি মাত্র 3টি উপকরণে, আর খুবই সহজ তৈরি করা। কিভাবে তৈরি করেছি চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। স্লাইস চিজটা তৈরি করার জন্য প্রথমে আমাদের যা লাগবে, একটা প্যানে আমি 1/2 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু ফুল ক্রিম দুধ হতে হবে অবশ্যই। এখন আমি অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত, আর এই দুধটা দিয়ে আমি ছানা কেটে নিব। দুধটাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। বলক চলে এসেছে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তবে আপনারা চাইলে কিন্তু ভিনেগার দিয়েও এই ছানাটা কেটে নিতে পারেন। এখন একটু হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু অলরেডি কেটে গিয়েছে। একটা বলক যখন চলে এসেছে তখনই কিন্তু পানিটা আলাদা হয়ে গিয়েছে ছানা থেকে। এখন আমি বেশিক্ষণ পর্যন্ত চুলোতে রাখবো না, ছানাটাকে পানি থেকে আলাদা করে নিব। আর আলাদা করার জন্য একটা স্ট্রেইনারের ওপর পাতলা একটা কাপড় দিয়ে দিয়েছি, আর এখন আমি ছানা আর পানি দুটোকে এখানে ঢেলে দিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু পানিটা আলাদা করা হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে এই ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে লেবুর রস দেওয়ার কারণে লেবুর যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। ভিনেগার দিয়েও কিন্তু ছানা কেটে নিলে এভাবে করে ধুয়ে নিতে হবে। একটু ছানাটাকে নেড়েচেড়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি যেন সব দিকে নর্মাল পানিটা খুব ভালোভাবে গিয়ে ছানাটা ধোয়া হয়ে যায়। এখন আমি এই ছানাটাকে হালকাভাবে একটু চেপে নিচ্ছি। এই ছানাটাকে বেশিক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখার দরকার নেই, এইভাবে করে হাত দিয়ে যতটুকু পানি নিংড়ানো যায়। এখন এই ছানাটাকে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করব আমি 1/4 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এই দুধটাও কিন্তু আমি ফুল ক্রিম ব্যবহার করছি। আর এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর এখন আমি অ্যাড করব খুবই সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার। তবে ইয়েলো ফুড কালারটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন কতটা মিহি হয়েছে, আর সব কিছুই কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি চিজগুলো যেখানে সেট করব সেই জায়গাটা আগেই ঠিক করে নিচ্ছি। একটা বোর্ডের ওপরে আমি ফয়েল পেপার লাগিয়ে নিচ্ছি, আর এই কাজটা কিন্তু আগে ভাগে করতে হবে, কারণ চিজটা যখন তৈরি হবে তখন কিন্তু সাথে সাথে ঢেলে দিতে হবে, নয়তো জমাট বেঁধে যাবে। এখন চুলা জ্বালিয়ে আমি একটা প্যানে সেই লিকুইড মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখন আমি 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে রান্না করব। তবে চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে, খুব বেশি হাই ফ্লেমে রাখা যাবে না। এখানে টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আর গ্রেভিটা দেখেই বুঝতে পেরেছেন হালকা একটু ঘন হয়ে এসেছে, আর খুব ভালোভাবেই কিন্তু বলক এসে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে যে জায়গাটাতে আমি সেট করব চিজগুলো সেখানে ঢেলে দিব। আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, নয়তো এক জায়গাতেই জমা বেঁধে যাবে। ঢেলে দিলাম। এখন উপরের দিকে আমি একটা ফয়েল পেপার লাগিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এতে করে সবগুলো সাইড একই সমান হবে, কোনো সাইড মোটা অথবা পাতলা হবে না, আর উপরের দিকটা কিন্তু একদমই মসৃণ হবে। তবে আপনারা চাইলে বাটার পেপারও কিন্তু এই স্লাইস চিজটাকে সেট করে নিতে পারেন, অথবা যে কোনো স্কোয়ার শেপ পাত্রেও কিন্তু চিজটাকে সেট করে নিতে পারবেন। এখন আমি অপেক্ষা করব চিজটা ঠান্ডা হওয়ার জন্য, আর চিজটা 10 মিনিট পর ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি উপরের ফয়েল পেপারটা উঠিয়ে নিয়েছি, আর দেখুন কতটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, আর ফয়েল পেপারের সাথে কিন্তু একদমই লেগে নেই। এখন আমি এগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এরকম একটা বড় জায়গায় এই চিজটাকে সেট করেছি, তাই চিজের সাইডগুলো কিন্তু খুব ভালোভাবে সমান্তরাল হয়নি। তবে আপনারা যদি ছোট কোনো স্কোয়ার শেপ পাত্রে এই চিজটাকে সেট করতে পারেন, সেই ক্ষেত্রে সবগুলো সাইডেই কিন্তু সমান হবে, তখন কিন্তু কেটে আর সমান করতে হবে না। আমি সাইডগুলোকে কেটে সমান করে নিচ্ছি। পিৎজা কাটারের মাধ্যমে সমান করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন। এক টুকরো উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো সাইডে কিন্তু আমার সমান হয়েছে।
আমি একটু ছোট ছোট করে আমার পছন্দ অনুযায়ী এই স্লাইস চিজগুলো কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। ছোট ছোট সাইজ করে কেটে নেওয়ার কারণে অনেকগুলো স্লাইস চিজ আমার তৈরি হয়েছে। আর এটা কতটা শাইন করছে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। একটা একটু চিড়ে দেখাচ্ছি এটার টেক্সচারটা ঠিক কেমন হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন একটা চিজ আমি মেল্ট করে দেখাবো, কারণ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এটা ঠিকঠাক মতো মেল্ট হবে কিনা। চুলা জ্বালিয়ে একটা প্যানে এক টুকরো স্লাইস চিজ দিয়ে দিলাম, আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। দেখুন অলরেডি এই চিজটা কিন্তু মেল্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে, আর কতটা পারফেক্ট হয়েছে টেক্সচার দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। তবে আমরা যেহেতু এই স্লাইস চিজগুলো অনেক চড়া দামে দোকানগুলো থেকে কিনে খেয়ে থাকি, সেগুলোতে একটু বেশি পরিমাণ উপকরণ ব্যবহার করা হয়, আর এই চিজে কিন্তু র্যানেট ব্যবহার করা হয়। সেই জন্য ওই চিজগুলো অনেক বেশি পরিমাণ স্টিকি থাকে। তবে এটা খুব কম উপকরণে তৈরি করেছি আর ঘরে তৈরি করেছি, সেই ক্ষেত্রে এই চিজের টেক্সচারটা কিন্তু খুব বেশি একটা খারাপ হয়নি। মোটামুটি একটা আঠালো ভাব হয়েছে, আর এটার টেস্টও কিন্তু ভালো। তো দেখিয়ে নিলেন কত সহজে হোমমেড স্লাইস চিজ তৈরি করা যায়। আর এই স্লাইস চিজটা দিয়ে আপনারা চাইলে বার্গার বান তৈরি করে ফেলতে পারেন, অথবা স্যান্ডউইচও তৈরি করতে পারেন। ব্রেড দিয়েও কিন্তু বেশ ভালো লাগবে এই স্লাইস চিজটা। আপনারা চাইলে ব্রেডের মাঝখানে এই চিজটা দিয়ে 1 মিনিটের মতো প্যানে ছেঁকে নিতে পারেন, অথবা ওভেনেও কিন্তু বেক করে নিতে পারেন, তাতেও কিন্তু অনেক টেস্টি হবে। তো রেসিপিটি ভালো লাগলে আর সহজ মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।